ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে মৃতদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়। পুলিশের প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলে অনুমান করা হচ্ছে বলে জানিয়েছেন আমতলী সাব ডিভিশনের এসডিপিও পারমিতা পান্ডে। প্রাথমিক তদন্তে আত্মহত্যার সম্ভাবনার দিকে ইঙ্গিত মিলেছে বলে জানিয়েছেন আমতলী সাব ডিভিশনের এসডিপিও পারমিতা পান্ডে। তবে কি কারণে এমন চরম সিদ্ধান্ত নিতে হলো তা এখনো স্পষ্ট নয়। পুলিশ ইতিমধ্যে ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখছে। পরিবার, সহপাঠী এবং সংশ্লিষ্টদের বক্তব্য সংগ্রহ করা হচ্ছে। তদন্তের পরে পুরো বিষয়টি পরিষ্কার হবে বলে জানিয়েছেন প্রশাসন। এই ঘটনাকে ঘিরে কলেজ চত্বরে তৈরি হয়েছে শোক ও উত্তেজনার পরিবেশ। অ্যাকচুয়ালি কালকে রাত্রে আনুমানিক 1টা নাগাদ আমতলী থানাতে একটা ইনফরমেশন আসে যে শান্তিনিকেতন যে মেডিকেল কলেজটা আছে সেই কলেজেরই একজন মহিলা স্টাফ সেটা হোস্টেলের রুমে ওনাকে ঝুলন্ত অবস্থায়, ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। তো ইনফরমেশনটা থানাতে আসার সঙ্গে সঙ্গে আমতলী থানার থেকে অফিসার ইনক্লুডিং ওসি আমতলী যে ঘটনাস্থলে ওরা ছুটে যায়। পুলিশ যাওয়ার পরে পুলিশের রিকুইজিশন মূলে ফরেন্সিক টিম, ডগ স্কোয়াড, তারপর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওরাও ঘটনাস্থলে আসে। ঘটনাস্থলে এসে ঘটনাকে ভালোভাবে আমরা প্রাথমিক তদন্ত করা হয়েছে। তো এখন পর্যন্ত প্রাথমিক তদন্তে যেটা আমাদের কাছে পুলিশের কাছে যেটা এখন পর্যন্ত বোঝা গেছে প্রাথমিকভাবে, এটা একটা সুইসাইডাল কেস হতে পারে। কারণ যে রুমটা, যে রুমের বডিটা ঝুলন্ত অবস্থায় ছিল, সেই রুমের দরজাটা ভেতর দিক থেকে লাগানো ছিল। তো সেই দরজাটাকে হোস্টেলেরই কিছু স্টুডেন্টস, গার্ডস, স্টাফ ওরা মিলে দরজাটাকে বাইরের থেকে খোলা হয়েছে। বাইরের থেকে খুলে যখন তারা দেখেছে যে স্টাফ যে মহিলাটা উনি ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় আছে। অ্যাকর্ডিংলি আমরা আরও জানতে পেরেছি যে ওনার কালকে রাত্রে মহিলাটার একটা ওর ফ্রেন্ড ছিল, ফ্রেন্ডের সাথে একটু ঘটনা। প্রাথমিক তদন্তে আত্মহত্যার ইঙ্গিত মিললেও ওই নিরাপত্তার পেছনে লুকিয়ে থাকা আসল কারণ কি সত্যি সামনে আসবে, নাকি রয়ে যাবে অজানার অন্ধকারেই?